ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ আবার সচিব কমিটির বৈঠক, গ্যাজেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। দেশ জুড়ে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল আলোচিত নতুন পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হয়েছে। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী গত 1 জুলাই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের কথা থাকলেও কিছু কৌশলগত কারণে তা সম্ভব হয়নি। তবে এই বিলম্বের অবসান ঘটিয়ে আজ পে স্কেল নিয়ে সর্বশেষ ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক উচ্চ পর্যায়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারের উচ্চ পদস্থ সচিব কমিটি। বৈঠকে অর্থমন্ত্রী ও উপস্থিত ছিলেন। অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্ম পর্যালোচনার পর এই মেগা বৈঠকে নতুন পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদন গ্রহণ করা হয়। বৈঠক শেষে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানান। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী 1 জুলাই পে স্কেল গ্যাজেট প্রকাশের কথা ছিল, যা অনিবার্য কিছু প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কারণে পিছিয়ে গেছে। তবে গ্যাজেট প্রকাশে কয়েকদিন বিলম্ব হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীর আশাহত হওয়ার কোনো কারণ নেই, কারণ সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকে এই নতুন পে স্কেল কার্যকর ধরা হচ্ছে। এর আগে জাতীয় সংসদ বাজেটে অধিবেশনে অর্থমন্ত্রীও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করা হবে। ফলে গ্যাজেট প্রকাশের তারিখ যাই হোক না কেন, আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কর্মচারীরা 1 জুলাই থেকে এর আওতাভুক্ত থাকবেন। দীর্ঘদিন ধরে গভীর আগ্রহ উৎকণ্ঠ নিয়ে অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি বিরাট স্বস্তির খবর। পে স্কেলে এই সাময়িক বিলম্বের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংশ্লিষ্ট সূত্র এবং মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, বিচার বিভাগ, রেলওয়ে এবং সশস্ত্র বাহিনীর বেতন তালিকা ও কাঠামো চূড়ান্ত করার কাজ বাকি ছিল। এই 3টি গুরুত্বপূর্ণ খাতের বেতন বিন্যাস অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হয়। তবে আজ অর্থ মন্ত্রণালয় অফিসিয়ালি ওয়েবসাইটে একটি বিশেষ নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে পে স্কেল সর্বশেষ অগ্রগতি বিজ্ঞপ্তি আকারে কর্মচারীদের বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি ও বৈঠক সূত্রে জানা গেছে বিচার, রেল ও সশস্ত্র বাহিনীর বেতন তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 15 জুলাই পে স্কেল আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। এর ঠিক পরপরই আগামী 23 জুলাই বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল পূর্ণাঙ্গ গ্যাজেট সরকারিভাবে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমান আরও আশ্বস্ত করে বলেন যে প্রশাসনিক ও ব্যাংকিং প্রক্রিয়া সম্পূর্ণ করে এই নতুন পে স্কেল মাঠ পর্যায়ে সম্পূর্ণ বাস্তবায়ন করতে হয়তো আরও 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। তবে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কর্মচারীদের আর্থিক কোনো ক্ষতি হবে না। পূর্ণাঙ্গ বাস্তবায়নের পর 1 জুলাই থেকে হিসাব করে বকেয়া বা আরটিআর সমস্ত টাকা একসঙ্গে প্রদান করা হবে। এবারে পে স্কেল কাঠামোতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়নে অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন অনুমোদিত কঠোর অনুযায়ী 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 40% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে প্রজাতন্ত্রের মূল চালিকা শক্তি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন রেকর্ড 140% বৃদ্ধি করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষা পেনশন 100% এবং সকল প্রকার ভাতা 50% বৃদ্ধি করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এবারে পে স্কেলে সবচেয়ে বড় আকর্ষণীয় ও জনকল্যাণমুখী দিক হলো 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুনভাবে রেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত। বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, যা প্রান্তিক পর্যায়ে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অনেকাংশেই লাঘব করবে। তো বন্ধুরা, একই সাথে জানানো হয়েছে সরকারি কর্মচারীরা বর্তমানে যে 10 থেকে 15% বিশেষ সুবিধা বা ইনক্রিমেন্ট পাচ্ছেন তা নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পর্যন্ত সম্পূর্ণ বহাল থাকবে। আজকের এই সফল বৈঠকের মাধ্যমে সরকারি প্রশাসনে যেমন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, তেমনি লাখ লাখ কর্মচারীর মনে দীর্ঘদিনের পুঞ্জীবিত জল্পনা কল্পনার অবসান ঘটে।
আনন্দের জোয়ার বইছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।